হাই ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে একটা রেসিপি দেখাবো, যেটা হচ্ছে কি মটন বিরিয়ানি। তো এটা ঘরে বানাবো, একদম শর্টকাট তরিকাতে বানাবো। দেখুন কি কি আইটেম লাগে। মটন নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি লগভগ 1-150 পিস, সবই এই সাইজ। আর তারপরে ফ্রেস্তা বানিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজকে। আর এখানে যেগুলো ড্রাই লাগে, হরতুকি, জায়ফল, জয়ত্রী, আর টক দই, আর আলু। আলু ঘরে খাবো বলে এই জন্য সাইজ কমই করেছি। আর বাসমতি চাল, 500 গ্রাম বাসমতি চাল। আর একটু ম্যারিনেট করার জন্য মাংসটাকে আদা রসুনের পেস্ট। আর ওকে ম্যারিনেট করার জন্য একটু লবণ দিয়ে দেবো, পেঁয়াজের পেস্ট, আদা রসুনও আছে, একটু কাঁচা লঙ্কা আছে, আর শুকনো লঙ্কা, সেটা ঢেলে দেবো। টক দইটা ঢেলে দেবো। আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিট রেস্ট দেবো, অর্থাৎ এটাকে ম্যারিনেট। এইভাবে জলটা বসিয়ে দিয়েছি, ওর ভিতরে গায়ত্রী, জয়ফল, লং, ইলাইচি, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। কেন কি ভাতটাকে বানাতে হবে হাফ সিদ্ধ, আর ওই ফ্লেভারটা ভাতের ভিতরে ঢুকে যাবে। আর একটু লবণ দেওয়া হয়েছে। এবার এটাকে ঢেকে দেবো বয়েল হওয়া পর্যন্ত। ভাত রেডি হয়ে গেছে, হাফ বয়েল ভাত। এবার কড়াইতে তেল দেওয়া ছিল, যেটা কি ফ্রেস্তা ভাজা হয়েছিল, সেই তেলেই মাংসটাকে রান্না করে নেবো। ম্যারিনেট করা মাংস কড়াইতে ঢেলে দেবো। এটাকে ঢেকে ঢেকে আধা ঘন্টা রান্না করতে হবে, তাহলে মাংসটা বয়েল হয়ে যাবে। মাংসটা এইভাবে কষিয়ে নিতে হবে, যত সময় না শুকিয়ে আসবে তত সময় কষিয়ে যেতেই হবে। প্যান নেওয়া হয়েছে, যেটা থেকে আমরা লেয়ার দেবো আর ভাপে দেবো। তো প্রথমে ঘি নিয়ে নেব, ঘিটাকে পুরো বর্তনে এভাবে লাগিয়ে নেব। লেয়ার দেওয়ার জন্য বেশি না, আলু বয়েল করা, একটু ফুড কালার দেওয়া, সেটা দুটো দিয়ে দেবো। হাফ বয়েল করা চাল দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেবো, থেকে বাঁচা গাছা হাফ বয়েল বাসমতি চাল দিয়ে দেবো। পেঁয়াজের ফ্রেস্তা করা ছিল, ওপর থেকে ঢেলে দেবো। ফ্রুট কালার আর দুধ আর গোলাপ জল ওপর থেকে ছড়িয়ে দেবো। এবার 15 থেকে 20 মিনিট দমে কম হিটে ঢেকে দেবো। এটাকে 15 মিনিট হয়ে গেছে, ওপর থেকে ধনের পাতা দিয়ে দিই আর একটু ঘি ছড়িয়ে দেব। তো আজকে আমাদের